আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেসনে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের সরল সহসমীকরণ এর অপনয়ন পদ্ধতির ১৯ নম্বর অঙ্কটি। ইতিপূর্বে আমরা ১৮টি অঙ্ক করে ফেলেছি, আজকে আমরা ১৯ নম্বর অঙ্কটি করব এবং আমরা চেষ্টা করব আজকের লেসনের মাধ্যমে আমরা এই অনুশীলনী অর্থাৎ ৬.১ শেষ করে ফেলতে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করি। এটা হচ্ছে ৬.১। ইতিপূর্বে আমরা প্রায় ১৮টি অঙ্ক করে ফেলেছি, আজকে হচ্ছে ১৯ নম্বর অঙ্ক এবং এটা হচ্ছে পর্ব ৪। তাহলে চলো শুরু করি। তো নিয়ম অনুযায়ী আমরা কি জানি, আমাদেরকে কি করতে হবে, দুইটা সমীকরণ নিতে হবে। ধরলাম এটা হচ্ছে ১ এবং এটা হচ্ছে ২। তো অপনয়ন পদ্ধতিতে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে গিয়ে দুইটা সমীকরণকে এমনভাবে যোগ বা বিয়োগ করব যাতে একটা চলক অমিট হয়ে যায়। অর্থাৎ আমরা যদি এই সমীকরণ ১ এবং ২কে যোগ করি বা বিয়োগ করি বা যাই করি না কেন, আমাদেরকে কি করতে হবে, হয় এক্সকে রাখতে হবে অথবা ওয়াইকে রাখতে হবে। তো খেয়াল করো, এখানে সমীকরণ ১-এ কী দেওয়া আছে হচ্ছে কি x/2 প্লাস y/2 ইকুয়ালস টু 3, আর সমীকরণ 2-এ দেওয়া আছে x/2 মাইনাস y/2 ইকুয়ালস টু 1। এখন খেয়াল করো, এই যে y/2 এবং এখানে y/2, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। এখন আমরা যদি এরকম করি যে সমীকরণ ১ ও ২ যোগ করে পাই, তাহলে খেয়াল করো কি দাঁড়াচ্ছে, এখানে আসতেছে x/2 প্লাস y/2 ইকুয়ালস টু 3, আর এখানে কি আসতেছে x/2 মাইনাস y/2 ইকুয়ালস টু হচ্ছে 1। তো আমরা কি লিখছি এখানে, আমরা লিখছি হচ্ছে গিয়ে যোগ করে পাই। তাহলে এইটা যদি যোগ করি তাহলে খেয়াল করো y/2 এবং y/2 এখানে কাটা যাচ্ছে, তাহলে কি থাকতেছে এখানে x+2 প্লাস হচ্ছে কি x/2 প্লাস হচ্ছে x/2, এখানে ইকুয়ালস টু কত, 3 + 1 হচ্ছে 4। এখন খেয়াল করো, এখানে আমরা যদি লসাগু করি তাহলে লসাগু কত আসতেছে 2, তাহলে এখানে আসতেছে x প্লাস x ইকুয়ালস টু 4। অথবা এখানে আমরা কি লিখতে পারি, x আর x যোগ করলে হচ্ছে 2x ডিভাইডেড 2 ইকুয়ালস টু 4। সুতরাং আমরা কি করতে পারি, x ইকুয়ালস টু 4। কীভাবে সেটা x ইকুয়ালস টু 4 আসছে, কারণ এখানে 2 আর 2 কাটা গেলে আসতেছে x ইকুয়ালস টু 4। তাহলে আমরা দুইটা সমীকরণ থেকে কিন্তু x এর মানটা পেয়ে গেলাম। যেহেতু আমরা পেয়ে গেলাম, এখন আমরা কি করতে পারি, আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা যে কোনো একটা সমীকরণে আমরা x ইকুয়ালস টু 4 বসিয়ে যেটা পাই সেটা লিখতে পারি। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সমীকরণ ১ এ x ইকুয়ালস টু 4 বসিয়ে পাই, তাহলে কি দাঁড়াচ্ছে x/2 প্লাস y/2 ইকুয়ালস টু 3। এটা হচ্ছে সমীকরণ ১। এখন এখানে আমরা কি করব, এখানে আমরা x এর জায়গায় বসাবো হচ্ছে 4, তাহলে লিখতে পারি এখানে 4/2, এখানে হচ্ছে প্লাস y/2 ইকুয়ালস টু 3। এখানে 4 এর সাথে 2 ভাগ করলে আসছে 2, তাহলে কি থাকতেছে 2 প্লাস y/2 ইকুয়ালস টু 3। এখন 2কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি দাঁড়াচ্ছে y/2 ইকুয়ালস টু 3 মাইনাস 2। এখন খেয়াল করো y/2 ইকুয়ালস টু হচ্ছে 1। সুতরাং yকে যদি আমরা আর গুণ করি তো 1-এর সাথে 2 গুণ করলে আসতেছে 2। খেয়াল করো, আমরা কিন্তু পেয়ে গেলাম নির্ণয় সমীকরণ, সেটা কি x, y ইকুয়ালস টু x কত আমরা পাইছি 4 আর y পেলাম 2। এটাই হচ্ছে উত্তর। আমরা খুব সহজে কিন্তু অঙ্কটা করে ফেললাম। তো এইভাবে আমরা চলো 20 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। 20 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যেখানে নিয়ম অনুযায়ী আমরা প্রথমে কি করব, আমরা ধরবো হচ্ছে একটাকে সমীকরণ 1 আর একটাকে ধরবো সমীকরণ 2। এখন আমরা দুইটা সমীকরণ যদি খেয়াল করি,
এখানে চলক হচ্ছে এক্স এবং ওয়াই, এবং নিয়ম অনুযায়ী আমাদেরকে কী করতে হবে, প্রথমে একটা চলকের মান বের করতে হবে এবং সেই মানটা অন্য একটা সমীকরণে বা যে কোনো একটা সমীকরণে প্রতিস্থাপন করলেই আমরা অপর চলকের মানটা পেয়ে যাব। তো খেয়াল করো, এখানে এক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু বি এবং এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু সি। তো আমাদেরকে এমনভাবে একটা সমীকরণকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেই সংখ্যা দ্বারা গুণ করলে অন্য একটা সমীকরণের সাথে যোগ বা বিয়োগ করলে যে কোনো একটা চলক অমিট হয়ে যাবে। তাহলে খেয়াল করো, আমরা যদি চিন্তা করি, এখানে আছে এক্স এবং এখানে আছে এ এক্স, আবার এখানে আছে এ ওয়াই, এখানে আছে বি ওয়াই। তো এই ওয়াইটাকে যদি অমিট করতে যাই তাহলে আমাদেরকে কিন্তু দুইটা সমীকরণে কিছু না কিছু গুণ করতে হবে। সেটা একটু কমপ্লেক্স বলি বা জটিল বলি, যাই বলি না কেন। আর সমীকরণ একের সাথে যদি আমরা এ গুণ করি তাহলে দেখো এ এক্স হয়ে যাচ্ছে, আবার 2 নং সমীকরণেও কিন্তু এ এক্স আছে। তাহলে কি 1 নং সমীকরণকে যদি আমরা এ এক্স দ্বারা গুণ করি এবং সেই গুণফলটার সাথে যদি সমীকরণ 2 এর সাথে বিয়োগ করি তাহলে আমরা কিন্তু এক্সকে ওমিট করতে পারবো। তাহলে যদি জিনিসটা এইভাবে লিখি, আমরা সমীকরণ 1 কে এ দ্বারা গুণ করে 2 এর সাথে বিয়োগ করে পাই, মানে 1 থেকে 2 বিয়োগ করে দিব। তাহলে খেয়াল করো, যেহেতু এ গুণ করতে বলছে তাহলে এক্স এর সাথে এ গুণ করলে আসতেছে এ এক্স, যোগ এ ওয়াইয়ের সাথে এ গুণ করলে আসতেছে এ স্কোয়ার ওয়াই, ইকুয়ালস টু বি এর সাথে এ গুণ করলে আসতেছে এ বি। এটা গেল। আর 2 সমীকরণ যা আছে তাই থাকতেছে, তার মানে এ এক্স যোগ তো না, এটা হচ্ছে বিয়োগ বি ওয়াই ইকুয়ালস টু সি। এখন কি করতে হবে, আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ অনুযায়ী কী হবে, চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এই দাঁড়াচ্ছে, তাহলে এখানে এ এক্স কাটা, এখানে কি থাকতেছে এ স্কোয়ার ওয়াই, তারপরে কি প্লাস বি ওয়াই ইকুয়ালস টু এ বি মাইনাস সি। এখন একটা কাজ করি, আমরা এখানে ওয়াইকে যদি কমন নেই তাহলে থাকতেছে এ স্কোয়ার বি, আর এখানে থাকতেছে এ বি মাইনাস সি। এখন সুতরাং ওয়াই সমান তাহলে আমরা কি পাচ্ছি, এ বি মাইনাস সি ডিভাইডেড হচ্ছে এ স্কোয়ার প্লাস বি। এইটা গেল আমাদের একটা পার্ট। আমরা প্রথম পার্টে ওয়াইয়ের মানটা বের করে ফেললাম। এখন দ্বিতীয় পার্টে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এই যে ওয়াইটা আমরা এখানে লিখতে পারি সমীকরণ 1 এ ওয়াই ইকুয়ালস টু এ বি মাইনাস সি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি বসিয়ে পাই। এখন খেয়াল করো, এখানে কি আছে, এক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু বি, বা এক্স প্লাস এখানে এ তো থাকছেই আর ওয়াইয়ের জায়গায় বসতেছে এ বি মাইনাস সি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে বি। বা এখন খেয়াল করো, এক্স এটাকে যদি এখানে আমরা গুণ করি তাহলে আসতেছে এ স্কোয়ার বি মাইনাস এ সি, এ স্কোয়ার বি মাইনাস এ সি, আর নিচে আসতেছে এ স্কোয়ার প্লাস বি, এখানে আসতেছে ইকুয়ালস টু বি। ওকে, এখন আমরা যদি একটু পক্ষান্তর করি, বা এক্স ইকুয়ালস টু এখানে থাকছে বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ সি, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি।
আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স এর মানটা বের করা। এখন এইটুকরে যদি আমরা লসাগু করি তাহলে আসতেছে এ স্কোয়ার প্লাস বি, এইটুক ঠিক আছে। এইখানে বি এর সাথে এ স্কোয়ার প্লাস বি গুণ, আর এখানে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ সি। এখন খেয়াল করো, এ স্কোয়ার প্লাস বি, এখানে কি আসতেছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি প্লাস হচ্ছে এ সি। এখন খেয়াল করো, এখানে এ স্কোয়ার বি আর মাইনাস এ স্কোয়ার বি যদি কাটা হয় তাহলে কি থাকছে, থাকছে শুধুমাত্র উপরে থাকছে বি স্কোয়ার, মানে লবে হচ্ছে বি স্কোয়ার প্লাস এ সি, আর এখানে আসছে এ স্কোয়ার প্লাস বি। এখন খেয়াল করো আমাদের এক্সের মান কিন্তু এটা, সুতরাং এটা হচ্ছে এক্স। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় কি সমাধান, সেটা কি এক্স কমা ওয়াই ইকুয়ালস টু কি হবে, এক্স কত পাইলাম আমরা বি স্কোয়ার প্লাস এ সি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি, কমা ওয়াই পাইলাম হচ্ছে এ বি মাইনাস সি ডিভাইডেড হচ্ছে এ স্কোয়ার প্লাস বি। আমরা সহজেই অঙ্কটা করে ফেললাম। এখন আমরা করব 21 নম্বর অঙ্কটি। তাহলে চলো সময় নষ্ট না করে 21 নম্বর অঙ্কটি করে ফেলি। 21 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যেখানে দেওয়া আছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু ইকুয়ালস টু 3, যেটাকে আমরা ধরে নিলাম, যেটাকে আমরা ধরলাম হচ্ছে সমীকরণ 1, আর এক্স মাইনাস ওয়াই বাই 3 ইকুয়ালস টু 3কে আমরা ধরলাম হচ্ছে সমীকরণ 2। তো নিয়ম অনুযায়ী কী করতে হবে, আমাদেরকে একটা চলক রাখতে হবে আর একটা চলককে বাদ দিতে হবে। তো সেক্ষেত্রে খেয়াল করো, দুইটা সমীকরণই কিন্তু দেওয়া আছে ওয়াই বাই 3 এবং ওয়াই বাই 3, একটাতে দেওয়া আছে প্লাস আর একটা দেওয়া আছে মাইনাস। তাহলে খুব সহজে আমরা যে কাজটা করতে পারি, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স ডিভাইডেড 2 প্লাস ওয়াই ডিভাইডেড 3 ইকুয়ালস টু 3, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড 3 ইকুয়ালস টু 3। এটাকে যদি আমরা যোগ করি তাহলে এটা এবং এটা যোগ কাটাকাটি গেল, থাকছে কি এক্স ডিভাইডেড 2 প্লাস এক্স ইকুয়ালস টু 3 আর 3 যোগ করলে কত আসতেছে, সেটা হচ্ছে 6। এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হচ্ছে 2, তাহলে এখানে আসতেছে এক্স আর এখানে আসতেছে 2x, এখানে আসতেছে 6। তো আমরা যদি আর্গুন করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে এক্স প্লাস 2x যোগ করে আসতেছে 3x, আর 6 আর 2 আর্গুন করলে আসতেছে 12। সুতরাং x সমান আমরা কি লিখতে পারি, 4। আমরা কিন্তু একটা চলকের মান বের করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় চলকের মান বের করা। তাহলে কি করতে হবে, আমরা একটা কাজ করি, যে কোনো একটা সমীকরণে এই x ইকুয়ালস টু 4টা বসিয়ে দিই। তো x ইকুয়ালস টু 4টা যদি আমরা বসাতে চাই, আমরা খেয়াল করো, আমরা যদি এভাবে করি যে সমীকরণ 2 এ x ইকুয়ালস টু 4 বসিয়ে পাই, তাহলে কত দাঁড়াচ্ছে, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড 3 ইকুয়ালস টু 3, বা এক্সের মান হচ্ছে 4, তাহলে মাইনাস ওয়াই ডিভাইডেড 3 ইকুয়ালস টু 3। 4টাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এখানে মাইনাস ওয়াই ডিভাইডেড 3, এখানে 3 মাইনাস 4, বা এখানে মাইনাস ওয়াই ডিভাইডেড 3, 3-এর থেকে মাইনাস 4 হলে কত আসতেছে, মাইনাস 1, বা আমরা উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি দ্বারা আসতেছে, ওয়াই ডিভাইডেড 3 ইকুয়ালস টু 1। এই পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারলাম। তাহলে আমরা কি করতে পারি, সুতরাং ওয়াই ইকুয়ালস টু 3কে যদি আর গুণ করি 3, একের সাথে 3 গুণ করলে হচ্ছে 3। সুতরাং তাহলে কি দাঁড়াচ্ছে নির্ণয় সমাধান, সমাধান হচ্ছে এক্স কমা ওয়াই ইকুয়ালস টু, এক্স হচ্ছে 4
আর ওয়াই হচ্ছে 3। খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। তাহলে চলো এখন আমরা 22 নম্বর অঙ্কটি করি। 22 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যেখানে প্রথম সমীকরণে দেওয়া আছে x/3 প্লাস 2y ইকুয়ালস টু 1। তাহলে আমরা একটু লিখে ফেলি, এটা হচ্ছে গিয়ে সমীকরণ 1, আর x/4 মাইনাস 3y ইকুয়ালস টু 3 হচ্ছে সমীকরণ 2। তো নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে, যে কোনো একটা চলককে বাদ দিতে হবে। তো বাদ দিতে গেলে এখানে কিন্তু বাদ দেওয়াটা খুব একটা সহজ মনে হচ্ছে না, কারণ খেয়াল করো এখানে এক জায়গা আছে x/3 আর এক জায়গা আছে হচ্ছে x/4, আর এক জায়গা আছে 2y আর এখানে আসতেছে 3y আর ইকুয়ালস টু 1 বা ইকুয়ালস টু 3, যাই হোক না কেন, আমরা একটা কাজ করি, আমরা দুইটা সমীকরণকে এমনভাবে গুণ করার চেষ্টা করি যাতে যে কোনো একটা চলক একই রকমই হয়। খেয়াল করো এখানে নিচে আছে y, এখানেও আছে y, তাহলে আমরা একটা চিন্তা করে দেখতে পারি, আমরা যদি ওয়াইটাকে ওমিট করতে চাই তাহলে লিখতে পারি কি, সমীকরণ 1কে এটার মতন করতে গেলে 3 দ্বারা গুণ করতে হবে। খেয়াল করো 3 দ্বারা গুণ করে, এটাকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে খেয়াল করো এই ওয়াইয়ের যে অংশটুকু আছে সেখানে আসতেছে 6/y, আর এখানে কি করতে হবে, সমীকরণ 1কে 3 দ্বারা গুণ করে এবং সমীকরণ 2কে 2 দ্বারা গুণ করে যোগ করে পাই। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা যদি পুরো জিনিসটা একটু দেখি, 1কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে গুণ তো সাধারণত লবের সাথেই হয়, তাহলে আসতেছে এখানে 3x ডিভাইডেড 3 প্লাস 3 দোকানে 6 ডিভাইডেড y ইকুয়ালস টু 3 1 3। আর নিচে কি দাঁড়াচ্ছে, যেহেতু নিচে গুণ করতে হবে 2 দ্বারা, তাহলে 2x ডিভাইডেড হচ্ছে 4, 2x ডিভাইডেড হচ্ছে কি 4, আর এখানে হচ্ছে কত, মাইনাস 3 দোকানে 6 আর হচ্ছে y ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 3কে 2 দ্বারা গুণ করলে 6। এই হলো অবস্থা। খেয়াল করো এখানে 6 ডিভাইডেড y আর এখানে মাইনাস 6 ডিভাইডেড y হচ্ছে, এটা যেহেতু যোগ হচ্ছে তাহলে এটা কাটা, তাহলে এখানে কি থাকতেছে 3x ডিভাইডেড 3, আর এখানে আসতেছে কি প্লাস 2x ডিভাইডেড 4, আর এখানে 6 আর 3 9। এখন আমরা যদি লসাগু করি তার আগে একটু সংক্ষিপ্তকরণ করে নিই যাতে আমাদের সুবিধা হয়। এটা কাটা, এখানে থাকতেছে x, আর এটা কাটা, মানে 4কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2, তাহলে এখানে আসতেছে x ডিভাইডেড 2 ইকুয়ালস টু 9। এখন লসাগু যদি করি তাহলে 2x প্লাস x, নিচে হচ্ছে লসাগু 2 হচ্ছে 9, এখন কত হচ্ছে 2x প্লাস x যোগ করলে আসতেছে 3x, আর 9কে 2 দ্বারা যদি আর গুণ করি তাহলে আসতেছে 18। সুতরাং কত আসতেছে, x সমান 6। খুব সহজে কিন্তু আমরা একটা পার্ট পেয়ে গেলাম। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা করতে পারি কি, যে কোনো একটা সমীকরণে কি করতে পারি, x ইকুয়ালস টু ওয়াইটা বসিয়ে দিতে পারি। এখন খেয়াল করো প্রথম সমীকরণে কি ছিল, x/3 প্লাস 2y ইকুয়ালস টু 1। আমরা একটা কাজ করি, আমরা x এর মান যেহেতু কত পেলাম 6, তাহলে এই 6টা আমরা সমীকরণ 1-এ বসিয়ে দিই। সমীকরণ 1-এ কি x ইকুয়ালস টু 6 বসিয়ে পাই, তাহলে x ডিভাইডেড 3 প্লাস 2 ডিভাইডেড y ইকুয়ালস টু 1, বা 6 প্লাস 2 ডিভাইডেড y ইকুয়ালস টু 1। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে আসতেছে কত, 3 দোকানে 6, তাহলে 2 প্লাস 2/y ইকুয়ালস টু 1। যদি লসাগু করি তাহলে কত দাঁড়াচ্ছে,
খেয়াল করো, যদি লসাগু করি, লসাগু তো না, এখানে 2y আর এই 2কে যদি পক্ষান্তর করি 1 মাইনাস 2, তাহলে কি দাঁড়াচ্ছে 2y ইকুয়ালস টু মাইনাস 1। যদি আর গুণ করি তাহলে আসতেছে y ইকুয়ালস টু মাইনাস 2। ওকে, তাহলে তো হয়ে গেল। কারণ এটা দেখো কীভাবে করছি, ওয়াইয়ের সাথে মাইনাস 1 যদি গুণ করি তাহলে আসতেছে মাইনাস ওয়াই, আর এখানে আসতেছে 2। উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে আসতেছে এখানে মাইনাস 2। এটা খুব সহজ জিনিস, এটা দ্বিতীয়বার বোঝানোর কিছু নাই। অথবা তোমরা যদি বুঝতে অসুবিধা হয়, আমি একটা কাজ করি, লাইনটা লিখেই দেই। এখানে আসতেছে কত, মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2, ব্যাস, তারপরে আসতেছে এইটা। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু দুইটা সমীকরণ, দুইটা সমাধান, দুইটা চলকের মান পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় সমাধান x, y ইকুয়ালস টু হচ্ছে 6, মাইনাস 2। সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। এখন আমরা চলো 23 নম্বর অঙ্কটা করি। 23 নম্বর অঙ্কটা যদি খেয়াল করি, দেখতে একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট যথারীতি নিয়ম অনুযায়ী যেটা আমরা করব, একটাকে ধরবো হচ্ছে সমীকরণ 1 আর একটাকে ধরবো সমীকরণ 2। এখন খেয়াল করো, এখানে x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 2 ডিভাইডেড a প্লাস 1 বাই b। আর সমীকরণ 2 এর যেটা দেওয়া আছে x বাই b মাইনাস y বাই a ইকুয়ালস টু 2 ডিভাইডেড b মাইনাস 1 ডিভাইডেড a। এখন খেয়াল করো, একটার সাথেও কিন্তু একটার কোনো মিল নাই। আর আমাদের নিয়ম অনুযায়ী যেটা করতে হবে, যে দুইটা সমীকরণ থেকে এমনভাবে যোগ বা বিয়োগ করে মানে আমাদের যে কোনো একটা চলককে বাদ দিতে হবে। এখন খেয়াল করো, আমরা যে কোনো একটা জিনিস টার্গেট করতে পারি। আমাদের টার্গেটটা হচ্ছে এরকম, সবচেয়ে ভালো হয়, খেয়াল করো, ওয়াইটাকে যদি বিদায় দিই, কারণ এখানে একটা আছে প্লাস, একটা আছে মাইনাস। তার মানে কি, এমনভাবে আমাদের গুণ করতে হবে যে এই যে ওয়াইয়ের এই পোর্শনটুকু এবং এই যে এই পোর্শনটুকু একই রকম হয়। তাহলে কি হবে, আমাদের বাদ দিতে সুবিধা হবে বা বাদ দেওয়া যাবে। আমরা একটা কাজ করি, দেখো, ওয়াইকে যদি ওয়াইয়ের মতনই রাখি, তাহলে এখানে আছে বি আর এখানে আছে এ। তাহলে একটা কাজ করি, আমরা ওয়াইকে টার্গেট করে যে সমীকরণ 1কে 1 বাই এ। খেয়াল করো, যদি এরকম থাকে 1b গুণ 1a 1 ডিভাইডেড a, তাহলে কি আসতেছে মাইনাস 1 বাই এ বি। আবার খেয়াল করো, যদি এরকম থাকে 1 বাই এ গুণ, আর আমরা যদি গুণ করি 1 বাই বি দ্বারা, তাহলে কি আসতেছে 1 বাই এ বি। এই জিনিসটাই আসতেছে। তাহলে সেই কাজটাই এখন আমরা করব, যেটা হচ্ছে সমীকরণ 1কে 1 বাই এ দ্বারা গুণ করে এবং সমীকরণ 2কে, খেয়াল করে 2 এখানে y এর ক্ষেত্রে কি আছে, y বাই এ, তার মানে কি 1 বাই বি দ্বারা গুণ করে পাই। গুণ করে কি করতে হবে, গুণ করে যোগ করে পাই। এখন আমাদের মূল কাজটা কি, মূল কাজটা হচ্ছে, আমরা যদি গুণটা করি, প্রথমে কি সমীকরণ 1কে কী করব, 1 বাই এ দ্বারা গুণ করব। তাহলে এক্স 1 বাই এ গুণ করলে আসতেছে এখানে এ স্কোয়ার যোগ ওয়াই এ বি সমান 2 এ স্কোয়ার প্লাস 1 এ বি। খেয়াল করো, এই পুরো জিনিসটাকে আমরা গুণ করছি হচ্ছে 1 বাই এ দ্বারা, আর এইটাকে গুণ করব 1 বাই বি দ্বারা। তাহলে কি দাঁড়াচ্ছে, যদি এই 2 নং সমীকরণকে 1 বাই বি দ্বারা গুণ করি, তাহলে কি আসতেছে এক্স ডিভাইডেড বি স্কোয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড এ বি ইকুয়ালস টু 2 ডিভাইডেড বি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এ বি। এখন আমরা কি করতে চাচ্ছি, এখানে
যোগ করতে চাচ্ছি, তাহলে খেয়াল করো ওয়াই ডিভাইডেড এ বি, এখানে আছে মাইনাস ওয়াই ডিভাইডেড এ বি, এটা কাটা, তাই তো? খুব সহজে কিন্তু এটা কাটা হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি খেয়াল করো, এখানেও কিন্তু 1/ab এবং -1/ab এটাও কাটা, তাহলে এখানে কি থাকতেছে এক্স ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বি স্কোয়ার ইকুয়ালস টু, এখানে কি আসছে 2 ডিভাইডেড এ স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বি স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি লসাগু করি তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, এখানে লসাগু আসতেছে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এটার সাথে যদি প্রথম এটাকে লসাগু করি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারকে যদি এ স্কোয়ার দ্বারা ডিভাইড করি থাকতেছে শুধু বি স্কোয়ার, তার মানে কি এক্স বি স্কোয়ার, এখানে আসতেছে এক্স এ স্কোয়ার, আর এখানে কি আসতেছে এটাও লসাগু এ স্কোয়ার আর বি স্কোয়ার, তার মানে 2b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। ওকে, এখন খেয়াল করো আমরা খুব সুন্দর একটা জিনিস কিন্তু পেয়ে গেলাম, এখানে যদি এক্স কমন নেই তাহলে আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিজেদের মতন সাজিয়ে নিলাম, আর এখানে আসতেছে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 2 যদি কমন নেই তাহলে এখানে কি আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে আসতেছে এ স্কোয়ার বি স্কোয়ার। এখন উভয় পক্ষকে আমরা যদি এই দেখো এখানে দুই পক্ষতেই কি আছে, দুই পক্ষতেই আছে হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার বি স্কোয়ার, আবার এখানেও একই জিনিসই আছে। তো এই পুরো পোর্শনটা যদি আমরা ভাগ করি, খেয়াল করো যদি এ বি থাকে আর এ বিকে যদি আমরা এ বি দ্বারা যদি ভাগ করি, মানে এ বি দ্বারা যদি ভাগ করি তাহলে কী দাঁড়াচ্ছে এখানে এ বি গুণ এটা নিচে চলে এখানে বি উপরে চলে যাচ্ছে, এটা কাটাকাটি করলে শুধু 1 থাকতেছে, তার মানে কি খেয়াল করো এই পোর্শনটুকু দ্বারা এই পোর্শনটুকু যদি ভাগ করি তাহলে কি থাকতেছে এক্স ইকুয়ালস টু 2, আমরা লিখতে পারি উভয় পক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা কি ভাগ করে, সুন্দরভাবে কিন্তু আমরা পেয়ে গেলাম কি এক্স ইকুয়ালস টু 2। এখন আমরা কি করতে পারি, যে কোনো একটা সমীকরণে এক্স ইকুয়ালস টু 2টা যদি বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, আমরা কোনটাতে বসাতে পারি, আমরা ধরে নিলাম সমীকরণ একেই বসাই দিই, কারণ বিতে আবার মাইনাস টেনাস আছে, আবার প্লাস মাইনাসের ব্যাপারটা আবার থাকবে, তার থেকে বলে সহজ হবে হলো গিয়ে সমীকরণ একে এক্স ইকুয়ালস টু 2 বসিয়ে পাই, তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 1 এ এক্স ইকুয়ালস টু 2 কি বসিয়ে পাই, তাহলে কি দাঁড়াচ্ছে সমীকরণ 1 কি ছিল, সমীকরণ 1 ছিল হচ্ছে গিয়ে 2/a প্লাস 2/x প্লাস y, একটু দেখে নিই আমরা, x/a প্লাস y/b, x/a প্লাস y/b, তাহলে x/a প্লাস y/b ইকুয়ালস টু 2a প্লাস হচ্ছে 1/b, তাহলে x সমান কি 2, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে a, আর এখানে প্লাস y/b ইকুয়ালস টু 2a মাইনাস প্লাস 1/b। এখন দেখো একটা জিনিস কিন্তু মিলে গেল, এখন 2/a কে যদি পক্ষান্তর করি তাহলে এখানে থাকতেছে y ডিভাইডেড b ইকুয়ালস টু এখানে 2 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b ইকুয়াল মাইনাস কি এই পক্ষান্তর যদি করি 2 মাইনাস a, এখন 2 ডিভাইডেড a 2 ডিভাইডেড a যদি কাটাকাটি করি এখানে থাকতেছে y ডিভাইডেড b 1 ডিভাইডেড b, তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, আমরা যদি বিটাকে যদি একটু আর্গুন করি বা y ইকুয়ালস টু বিটাকে যদি আর্গুন করি b ডিভাইডেড b কাটাকাটি করলে 1, সুতরাং y ইকুয়ালস টু 1, আমরা কিন্তু খুব সহজেই অঙ্কটা মিলিয়ে ফেললাম, তাহলে কি দাঁড়াচ্ছে, সুতরাং নির্ণয় সমাধান x, y ইকুয়ালস টু y, x কত পাইছি আমরা 2 আর y পাইলাম 1, এটাই হচ্ছে অ্যান্সার।
সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। 24 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যথারীতি এখানে রয়েছে দুইটা সমীকরণ 1 এবং 2। আমাদের কি করতে হবে, দুইটা সমীকরণকে এমনভাবে যোগ বা বিয়োগ করতে হবে যেখানে প্রথম একটা চলক বাদ দেওয়া যায়। একটা চলক বাদ দেবো এবং আরেকটা চলকের মান নির্ণয় করব। খেয়াল করো, আমরা যদি সমীকরণ একে খেয়াল করি, এখানে আছে প্লাস বি ডিভাইডেড ওয়াই, আর 2-এ আছে কি মাইনাস বি ডিভাইডেড ওয়াই। তার মানে কি সমীকরণ 1 ও 2 যদি আমরা যোগ করি, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, তাহলে কি দাঁড়াচ্ছে a ডিভাইডেড x প্লাস b ডিভাইডেড y ইকুয়ালস টু a ডিভাইডেড 2 প্লাস b ডিভাইডেড 3। এখানে আসছে a ডিভাইডেড x মাইনাস b ডিভাইডেড y ইকুয়ালস টু a ডিভাইডেড 2 মাইনাস b ডিভাইডেড 3। এখন খেয়াল করো, আমরা যদি 1 আর 2 যোগ করি তাহলে এটা আর এটা কাটা যাচ্ছে এবং b ডিভাইডেড 3 মাইনাস b ডিভাইডেড 3 হচ্ছে। যেহেতু যোগ করব তাহলে কি আসতেছে a ডিভাইডেড x প্লাস a ডিভাইডেড x ইকুয়ালস টু a ডিভাইডেড 2 প্লাস a ডিভাইডেড 2। এখন আমরা কি করব, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে লসাগু করব। তাহলে এখানে আসতেছে x a যোগ a, আর এখানে আসতেছে 2a যোগ a। ওকে, খুব সহজে আমরা কিন্তু এই কাজটুকু করে ফেললাম। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 2a ডিভাইডেড x, আর এখানে আসতেছে 2a ডিভাইডেড কি 2। এখন আমরা যদি নিজেদের মতন করে একটু গুছিয়ে নিই, খেয়াল করো কি কি দাঁড়াচ্ছে। আমরা যদি আর গুণ করি তাহলে কি আসতেছে এখানে 2ax ইকুয়ালস টু 4a। ওকে, বা x সমান এখানে আসতেছে 4a, আর এখানে আমরা যদি 2a দ্বারা ডিভাইড করি তাহলে কি দাঁড়াচ্ছে x ইকুয়ালস টু, আমরা একটু নিচের লাইনে করি তাহলে সুবিধা হবে, এই সমান সমানটা না রাখি। তাহলে সুতরাং x ইকুয়ালস টু এখানে a কাটা 2 দোকানে 4, তার মানে x ইকুয়ালস টু 2। আমরা x ইকুয়ালস টু 2 পেয়ে গেলাম। এখন কি করব, যে কোনো একটা সমীকরণে আমরা কি করব, আমরা যে কোনো একটা সমীকরণে x ইকুয়ালস টু 2 বসিয়ে দেব। তাহলে আমরা কাজ করি, আমরা সমীকরণ একই এটা বসিয়ে দিই। সেটা হচ্ছে সমীকরণ 1 এ x ইকুয়ালস টু বসিয়ে পাই। সমীকরণ 1 কি ছিল, সমীকরণ 1 ছিল হচ্ছে কি a ডিভাইডেড x প্লাস b ডিভাইডেড y ইকুয়ালস টু a ডিভাইডেড 2 প্লাস b ডিভাইডেড কি 3। এখন খেয়াল করো x এর মানটা কত, x এর মান হচ্ছে 2, তার মানে a ডিভাইডেড 2, এখানে b ডিভাইডেড y, a ডিভাইডেড 2 প্লাস b ডিভাইডেড 3। এখন a ডিভাইডেড 2 কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এখানে থাকতেছে b ডিভাইডেড y, a ডিভাইডেড 2 প্লাস b ডিভাইডেড 3 মাইনাস a ডিভাইডেড 2। তাহলে এটা কাটা, তাই তো। এখন এখানে থাকতেছে কি, এখানে থাকছে হচ্ছে b ডিভাইডেড y ইকুয়ালস টু b ডিভাইডেড 3, তাই না। ওকে, এখন খেয়াল করো আমরা কিন্তু অঙ্কের প্রায় দ্বার প্রান্তে আছি। একটু আর্গুন যদি করি তাহলে আসতেছে by ইকুয়ালস টু 3b, বা y ইকুয়ালস টু 3b ডিভাইডেড b, b কাটা, সুতরাং y ইকুয়ালস টু 3। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং নির্ণয় সমাধান x, y ইকুয়ালস টু x কত 2 আর y হচ্ছে 3। আমরা খুব সহজে অঙ্কটা করে ফেললাম। এখন চলো আমরা 25 নম্বর অঙ্কটা করি। 25 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এখানে কি দেওয়া আছে, দুইটা সমীকরণ, একটা হচ্ছে 1
একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। এখন খেয়াল করো, সমীকরণ 1 যদি খেয়াল করি, যেখানে আছে x ডিভাইডেড 6 প্লাস 2 ডিভাইডেড y ইকুয়ালস টু 2, বাট 2 নং সমীকরণে কিন্তু এখানে এটার সাথে কোনোটারই মিল নাই, মানে x ডিভাইডেড 4 যেখানে একে ছিল x ডিভাইডেড 6, আর মাইনাস 1 ডিভাইডেড y, আর 1 নং সমীকরণে ছিল কি 2 ডিভাইডেড y, আর এখানে হচ্ছে ইকুয়ালস টু 1। এখন আমরা একটা বুদ্ধি করতে পারি, দেখো এখানে আছে 2, এখানে আছে 1, এখানে আছে y, এখানে আছে y। এখানে 2 নং সমীকরণে যদি আমরা সাপোজ 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করে যদি একের সাথে যোগ করে দেই, তাহলে কিন্তু আমাদের প্রথম কাজটা হয়ে যাচ্ছে। প্রথম কাজটা হচ্ছে কি, আমাদেরকে যে কোনো একটা চলকের মান আগে বের করতে হবে। তাহলে আমরা এই কাজটাই এখন করতে পারি। তাহলে আমরা যদি এইভাবে কাজটা করি, সমীকরণ 2কে 2 দ্বারা গুণ করে সমীকরণ 1 এর সাথে যোগ করে পাই। তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, সমীকরণ 1 যেভাবে আছে তাই থাকতেছে x ডিভাইডেড 6 প্লাস 2 ডিভাইডেড y ইকুয়ালস টু হচ্ছে 2। আর 2 নং সমীকরণকে কী করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে আসতেছে 2x ডিভাইডেড 6 ডিভাইডেড 4 মাইনাস 1-এর সাথে 2 দ্বারা গুণ করলে 2, আর নিচে হচ্ছে y ইকুয়ালস টু হচ্ছে 2। এইটা আমরা কিন্তু পেলাম। এখন দেখো খেয়াল করো, এখানে আছে প্লাস 2y, আর নিচে আছে কি মাইনাস 2y। তাহলে এটা কাটা, তাহলে কি থাকছে খেয়াল করো, এখানে আমরা একটু ছোট করে নিতে পারি, বা পরে ছোট করলেও সমস্যা নেই। এখানে আছে x প্লাস 6, x ডিভাইডেড 6 প্লাস 2x ডিভাইডেড 4 ইকুয়ালস টু হচ্ছে 2 আর 2 4। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি, একটু ছোট করে নেই, এটা কাটাকাটি করলে 2, তার মানে x ডিভাইডেড 6 প্লাস হচ্ছে x ডিভাইডেড 2 ইকুয়ালস টু হচ্ছে 4। তাহলে যদি লসাগু করি, লসাগু হচ্ছে 6-এর ক্ষেত্রে এখানে x এর ক্ষেত্রে x, আর 6কে 2 দ্বারা যদি ভাগ করি 3কে x দ্বারা গুণ করলে 3x ইকুয়ালস টু 4। এখন খেয়াল করো, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, 3x প্লাস x হচ্ছে 4x ডিভাইডেড 6, এখানে হচ্ছে 4, এখানে 4x ইকুয়ালস টু 4 আর 6 যদি আর গুণ করি তাহলে আসছে 24। সুতরাং x ইকুয়ালস টু 24কে যদি 4 দ্বারা ভাগ করি 6। আমরা কিন্তু x ইকুয়ালস টু 6 পেয়ে গেলাম। এখন আমরা কি করতে পারি, যে কোনো একটা সমীকরণে x ইকুয়ালস টু 6 বসিয়ে পাই। তাহলে কি করি, ধরলাম সমীকরণ 1-এ বসে, সমীকরণ 1-এ x ইকুয়ালস টু 6 কি বসিয়ে পাই। তাহলে কি দাঁড়াচ্ছে, সমীকরণ 1 কি ছিল, সমীকরণ 1 ছিল হচ্ছে কি x ডিভাইডেড 6 প্লাস 2 ডিভাইডেড y ইকুয়ালস টু 2। তাহলে x কত পাইলাম এই মাত্র আমরা, 6 ডিভাইডেড 6 প্লাস 2 ডিভাইডেড y ইকুয়ালস টু 2। এটা কাটাকাটি করলে 1, বা 1 প্লাস 2 ডিভাইডেড y ইকুয়ালস টু 2। এখন খেয়াল করো, 2 ডিভাইডেড y, 1কে যদি পক্ষান্তর করি 2 বিয়োগ 1, তাই তো? আমরা কিন্তু অঙ্কের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো 2 ডিভাইডেড y ইকুয়ালস টু 2-এর থেকে একবার দিলে হচ্ছে 1। এখন আমরা যদি আর গুণ করি, তো 1-এর সাথে y গুণ করলে y, আর 2-এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2। তার মানে কি y ইকুয়ালস টু আমরা কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় সমাধান x, y ইকুয়ালস টু হচ্ছে x হচ্ছে 6 আর y হচ্ছে 2। আমরা অঙ্কটা করে ফেললাম। এখন চলো এই অনুশীলনী অর্থাৎ 6.1-এর শেষ অঙ্ক অর্থাৎ 26 নম্বর অঙ্কটা করি। 26 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যেখানে দেখতে পাচ্ছি দুইটা সমীকরণ, একটা হচ্ছে গিয়ে এটা ধরলাম 1, এটা হচ্ছে 2।
একে আছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস বি, আর দুই আছে কি এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে কি আমাদের একটু অমিল রয়েছে। আমরা একটা কাজ করতে পারি, একটা সমীকরণ যেহেতু বাদ দিতে হবে, তো ওয়াইয়ের সাথে 2 নং সমীকরণে মাইনাস আছে, আর উপরে যদি আমরা একটা বি গুণ করে দিই, বি গুণ করলে কি হবে আমরা একটু দেখি বি গুণ করলে কি হয়। যদি বিগুণ করি, একের সাথে যদি বিগুণ করি, খেয়াল করো বিএক্স হবে বিওয়াই হবে, নিচে কিন্তু বিওয়াই আছে। আমাদের মূল টার্গেট কি, প্রথমে যে কোনো একটা চলককে বাদ দিতে হবে। তাহলে প্রশ্নটা যদি আমরা যদি এভাবে লিখি যে সমীকরণ 1 এর সাথে বি গুণ করে সমীকরণ 2 এর সাথে কি যোগ করে পাই। তাহলে কি দাঁড়ালো, আমরা যদি গুণ করি এভাবে, প্রথমে কি আসছে বি এক্স প্লাস বি ওয়াই এ বি মাইনাস বি স্কোয়ার, আর নিচে কি আসতেছে এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। এখন এটা আমরা যোগ করব, তাহলে এখানে বি ওয়াই আর মাইনাস বি ওয়াই কাটা, মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কাটা, তাহলে কি থাকছে এখানে থাকছে বি এক্স প্লাস এ এক্স, আর এখানে থাকতেছে হচ্ছে এ বি প্লাস এ স্কোয়ার। খেয়াল করো এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে কি আসতেছে বি প্লাস এ, আর এখানে যদি আমরা এ কমন নিই তাহলে আসতেছে বি প্লাস এ। খুব সহজে আমরা এখানে এক্স সমান সমান উভয় পক্ষকে যদি বি প্লাস এ দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে এ। এক্সের মান কত পাইলাম আমরা এখানে এ। আমরা এখানে একটা নোট লিখে দেখতে পারি, উভয় পক্ষ কি উভয় পক্ষ বি প্লাস এ দ্বারা ভাগ করে। এখন আমাদের মূল কাজ যেটা, যেহেতু চলক এক্স এর মানটা পেয়ে গেলাম, আমরা কি করব এখন ওয়াই এর মানটা বের করতে হবে। আমরা কি করতে পারি, সমীকরণ 1 এ এক্স ইকুয়ালস টু এ বসিয়ে পাই। তাহলে কি দাঁড়ালো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস বি। এক্সের মান কত এ, এখানে প্লাস হচ্ছে ওয়াই এ মাইনাস বি। আমরা যদি একটু পক্ষান্তর করি তাহলে আসতেছে ওয়াই, এখানে এ মাইনাস বি, এ যেহেতু ওপাশে চলে যাবে তার মানে মাইনাস এ প্লাস এ কাটা, সুতরাং ওয়াই সমান সমান মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারি, নির্ণয় সমাধান। সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স হচ্ছে এ আর ওয়াই হচ্ছে মাইনাস বি। সহজেই আমরা উত্তরটা করে ফেললাম। আশা করি বন্ধুরা তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পারছো। আমরা 6.1 আজকে শেষ করে ফেললাম 4টা পর্বের মাধ্যমে। 3টা পর্ব আমরা ইতিপূর্বে করে ফেলছি। তোমাদের যদি লিঙ্কের প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে পাবা। আজকে আমরা 4র্থ পর্বের মাধ্যমে অনুশীলনী 6.1 অষ্টম শ্রেণীর 6ষ্ঠ অধ্যায়ের অঙ্কটা শেষ করলাম। তাহলে পরবর্তী কোনো একটা লেকচারে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকে লেকচারটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।